আপনি আমাকে সকলের সামনে এভাবে অপমান করলেন কেন? অপমান? মান অপমান বোধ আপনার আছে? আপনি কখন আমায় জোকার বানাচ্ছেন, কখন আমাকে কার্টুন বানাচ্ছেন, আর এখন নিজের জেতা পুরস্কারগুলো আমাকে দিতে চাইছেন। আমি আপনার দেওয়া পুরস্কার নেব কেন? কারণ আপনি আমার সবকিছু। আপনি আমার হাজবেন্ড, আমার স্বামী। তোরই খোকা তোর স্বামী হয়, স্বামীকে রেসপেক্ট করতে হয়। প্রণাম কর। স্বামী? গো টু হেল উইথ ইওর স্বামী। ও স্বামী হওয়ার যোগ্যতা আছে? ওই বেয়ারার চাকরি করুন, কিন্তু কোনোদিন পরিচয় দেবেন না যে আমি আপনার স্ত্রী। পরিহাস করবেন না তোরে, পরিহাস করবেন। আপনি আমাকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে আমি আপনার স্বামী হবার যোগ্য নই। তাহলে আপনি এই সম্পর্কটা রেখেছেন কেন? সম্পর্ক? কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার খালি একটাই আফসোস, আপনার সাথে বিয়ে হওয়া। যখন আপনাকে বিয়ে করেছিলাম তখন আপনার জ্ঞান ছিল না, আর তার খেসারত আমি এখনো দিয়ে যাচ্ছি। কি ব্যাপার? তুমি ওর সঙ্গে এভাবে কেন ঝগড়া করছো? বাবা, আমি ওনাকে বলে দিয়েছি আমি ওনার সাথে সংসার করব না। কেন? আমি ওনাকে চলে যেতে বলেছি। কারণটা কি? হ্যাঁ, কেন কেন ও চলে যাবে? ও ওই বাড়ির বউ, ও এখানেই থাকবে। আর আর এটাই হচ্ছে আমার শেষ কথা। দেখো দেখো, তোমরা তোমরা মিছিমিছি এই ঝগড়া করো না, আমার ভালো লাগে না। বাবা, তুমি তুমি ওনার পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি কারো পক্ষ নিচ্ছি না। যে ঠিক আমি আমি তার পক্ষ নিচ্ছি। তোরই তোরই আমাদের বাড়ির মেয়ের মতো। ও আমাদের আমাদের সবাইকে কত কত আপন করে দিয়েছে। না বাবা, উনি উনি কাউকে আপন করেন। উনি এখন আমাকে রাজশেখর গাঙ্গুলির জামাই হিসেবে সাজাতে চাইছেন। কিন্তু বাবা, আমি জগন্নাথ মুখার্জি আর কৌশলা মুখার্জির ছেলে ছিলাম, আছি, আর সেভাবেই থাকতে চাই। আমার এইটুকুই বলার ছিল। বাবা, তুমি শুনলে উনি কি বললেন? আসলে হেরে গেছে তো, উনি কোনোদিন জিততে পারবে না। আমার থেকে উনি কোনোদিন জিততে পারবে না। জেতার কোনো ক্ষমতাই ওনার নেই। জেতার ক্ষমতা নেই মানে? আপনি কি বলতে চাইছেন? আজ থেকে আমি শুধু জিতবো, বলে বলে জিতবো। আজ থেকে আমার জেতা শুরু হলো। আপনার খোকা বাবু এবার থেকে জিতবে তরিতে। এবার আপনি শুধু দেখতে থাকুন, আর আজ থেকে আপনি হারবেন। এমন ভাবে হারবেন যেটা আপনি কল্পনাও করতে পারছেন না, ভাবতেও পারেন না। ও, আরেকটা কথা, আশা করি আপনার বিয়েতে আমি সোনার গয়না উপহার দিতে পারবো। কি বললেন? আপনি দেবেন আমাকে সোনার গয়না? আপনি ওই বেয়ারার কাজ করে আমাকে সোনার গয়না দেবেন? দেখবো আমি আমাকে নাকি সোনার গয়না দেবে। উনি বেয়ারার কাজ করে আমাকে সোনার গয়না দেবে। তরিমা, ছি ছি ছি, এ কথা বলতে নেই, এ কথা বলতে নেই মা। দেখ দেখ, কোন কথা কখন কোথায় কোথায় কার হৃদয়ের কোনখানে লেগে একটা ক্ষত সৃষ্টি করে, যেখানে হয়তো হয়তো তার নিজের হাতটাও পৌঁছায় না। এ কথা বলতে নেই মা, এ কথা কোনোদিন বলিস না, কোনোদিন। বলবো না বাবা, আর কোনোদিন বলবো না। তোমাকেও আর শুনতে হবে না।
আমাকে সব সময় অপমান করে, আর আজকে উনি আমাকে সবার সামনে অপমান করলো। চলে যাব, আমি এখান থেকে চলে যাব। কিছুতেই থাকবো না আমি এখানে, কিছুতেই থাকবো না। তো বোধহয় এই যে বোধে কি হয়েছে? আচ্ছা হ্যাপি ঠাকুর করেছি, হ্যাপি ঠাকুর করেছি। কি কি করেছো? আচ্ছা ডিস্কো করেছি। আচ্ছা কখনো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। সে বোধি সে মিউজিক হচ্ছে, মিউজিকের সাথে ডিস্কো লাইট জ্বলছে আবার নিভছে, আর জ্বলছে আবার নিভছে, হ্যাপি হচ্ছে। ডিস্কো করছে, ডিস্কো মা ডিস্কো করছে। ডিস্কো করবে না পূজা করবে? বকছিস কেন? ও কি বলছে আগে শুনতে দে না। বলতেছে হ্যাপি করেছি, যে করেছি না বলে। কি করেছো? পিঁপড়ে বা সোনপাপড়ি ঠাকুর করোনি তো? না সে বর্দা বরণ করলো না, তাই জন্য ডাকের সাজের ঠাকুর করেছি। আচ্ছা। কিন্তু যারা বলি যে বর্দা তো আর বলেনি সে লাইটিংটা কি হবে, সে লাইটের আমি একটা থিম করেছি। থিম? কি থিম? থিম আচ্ছা ইংরেজি কথা তুই বুঝবে না, তোমরা যাবে দেখবে আচ্ছা চমকে উঠবে, দেখবে চমকে উঠবে, হ্যাপি হচ্ছে। হ্যাঁ চমকে উঠবে, সবাই চমকে উঠবে। কাল রাতে নাটকে যা করলে তা দেখে সবাই চমকে উঠেছে। কথা বলতে লজ্জা করে না তোমার? হ্যাঁ মহিষের মাথা নিয়ে লম্ব ঝম্ব করছে, ধেরে খোকা কোথাকারে। আর সবসময় কাজ করবে না তো, করবে না, কথা বলতে ইচ্ছে করে। বলো না। আমার ভালোবাসার কথা বল, ভালোবাসা আমার করতে। একদম বাজে কথা বলবে না, ভালো কথা বলে দিচ্ছে তোমাকে, মুখ খোলাবে না আর। কি করছিস কি তোরা? বন্ধ করতে এসব অশান্তি আর ভালো লাগে না। সারাদিন শুধু অশান্তি আর অশান্তি। সে আবার কিসের অশান্তি বৌদি? ওই যে দেখোনি পুরস্কার দেওয়ার সময় ওই যে মেয়েটাকে মেডেলটা দিয়েছে, সেই মেডেলটা খোকাকে গিয়ে পড়াচ্ছে। কেন রে, তুই কে? হ্যাঁ খোকাকে এত বড় অপমান। দুদিন তো হয়েছে গ্রামে এসেছিস, জিতেছে তো কি হয়েছে? কোথায় জিতেছে? ও তো জেতেনি। জেতেনি মানে? স্যার কি বলছো বৌদি? আরে সবার সামনে মহিম ডাক্তার ঘোষণা করলো যে আমাদের বৌমা জিতেছে। না, তোরই জেতেনি। কি বলছো দিদি? জিতেছিল আমার খোকাই, বরাবরের মতো। সে তাহলে বৌমার নাম ঘোষণা হলো কেন? হ্যাঁ সেটা খোকাই বলেছিল, তোমরা কেউ জানো না। বিশ্বকর্মা পুজোর দিন খোকার বাবা ইচ্ছে করে ঘুড়ির লড়াইয়ে হেরে গিয়েছিল। তার কারণ রাজশেখর গাঙ্গুলি বলেছিলেন ওদের জিতে ফিরতে। তোরই বলেছিল ওর বাবা জিততে চায়, হারতে চায় না। তাই খোকা তার শ্বশুরের সম্মান রক্ষার জন্য আর তোরির মান বাঁচাতে হেরে গেছে। রাজশেখর গাঙ্গুলি যাতে শুনতে না পায় যে তার মেয়ে হেরে গেছে, তাই আগেই খোকা মহিম ডাক্তারকে বলেছিল, জেঠু আমাকে জিতিও না, তোরিকে জিতিয়ে দাও। আজ থেকে আমি শুধু বলে জিতবো। আজ থেকে আমার যেটা আপনার খোকা বাবু এবার থেকে জিতবে তোরি। এবার আপনি শুধু দেখতে আর আজ থেকে আপনি হারবেন।